আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বিএনপি যে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে দেখা যাচ্ছে ঢাকার 7টি আসন ফাঁকা রাখা হয়েছে। এই 7টি আসন নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে, নানা জনে নানা কথা বলছে। আসলে বিএনপি কেন এই 7টি আসন ফাঁকা রাখলো, আসুন বিষয়গুলো জানা যাক। যে কারণে ঢাকার 7টি আসন ফাঁকা। ঢাকার 20টি আসনের মধ্যে 13টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, বাকি 7টি আসন ফাঁকা রাখা হয়েছে। নেতাকর্মীরা বলছেন ঢাকায় প্রার্থিতা নিয়ে মারাত্মক পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল নেই। তাদের ধারণা যে নির্বাচনী সমঝোতার জন্য আসনগুলোতে প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। এখন বিএনপি সূত্রে জানা যাচ্ছে যে 7টি আসনের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অর্থাৎ এনসিপির সঙ্গে সমঝোতা হলে তাদের জন্য অন্তত 3টি আসন ছাড় দেওয়া হতে পারে। এই তালিকায় গণতন্ত্র মঞ্চ, বিজেপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসেরও নাম রয়েছে। তবে এনসিপি নেতারা যেসব আসনে নির্বাচন করতে চান বলে আলোচনা আছে, সে আসনগুলোর একটি ছাড়া অর্থাৎ ঢাকা 9 আসন ছাড়া বাকিগুলোতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম আলম জারা ঢাকা 9, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম পঞ্চগড় 1 ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নোয়াখালী 6। তাদের স্ব আসনে কম বেশি তৎপরতা রয়েছে। ঢাকার 9 আসন স্থগিত রাখা হলেও সেটা কার জন্য তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে প্রার্থী করা হতে পারে বলে দলে আলোচনা আছে। এখন ঢাকা 14 আসন নিয়ে আলোচনা উঠেছে। হঠাৎ করে সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। সেই নতুন প্রার্থী হলেন মায়ের ডাকের সানজিদা। ঢাকা 14 আসনে এবার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু। সেখানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন যে মায়ের ডাক, এই মায়ের ডাক সংগঠনের সংগঠক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী মনোনীত করেছে বিএনপি। এই আসনে ইতিমধ্যে জামাত প্রার্থী ঘোষণা করেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুমের শিকার আরমানকে, ব্যারিস্টার আরমানকে।